মেয়েটি শুধু বাজার থেকে সদাই কিনতে গিয়েছিল, কিন্তু রাস্তায় সবাই তার রূপ দেখে থমকে যেত। একজন ৮০ বছরের বৃদ্ধ ভুলবশত তার আঙুল শুয়ে ফেলে, আর পরের মুহূর্তে উত্তেজনায় অজ্ঞান হয়ে যায়। একটি ছোট মেয়ে তার এক ঝলক দেখা মাত্রই অবাক হয়ে তাকিয়ে থাকে। বাড়াবাড়ি তো তখন হলো যখন ৩ দিন আগে মারা যাওয়া এক ব্যক্তিও তাকে দেখে জীবিত হয়ে উঠল। রাস্তার পাশে চা খেতে থাকা এক লোক তার দিকে এক দৃষ্টে তাকিয়ে রইল এবং তার মুখ থেকে লালা ঝরতে লাগলো। রাজা যখন এসব শুনলেন, তিনি তখনই মেয়েটিকে বিয়ে করে রানী বানিয়ে দিলেন। কিন্তু সন্তান জন্ম দেওয়ার পর রানীর শারীরিক গঠন নষ্ট হয়ে গেল, তার পোশাকও টাইট হয়ে ছিঁড়তে শুরু করলো। আস্তে আস্তে রানীর প্রতি রাজার ভালোবাসাও কমে গেল। একদিন রানীর প্রতি ঈর্ষান্বিত এক উপপত্নী তাকে ধাক্কা দিয়ে হ্রদের পানিতে ফেলে দিল। রানী আস্তে আস্তে ডুবতে লাগলেন। ঠিক তখনই অন্য এক যুগের এক আধুনিক মেয়ের উপর দিয়ে একটা পেইন্টিং চলে গেল এবং তার আত্মা রানীর শরীরে প্রবেশ করল। পরের মুহূর্তেই রানী চমৎকারভাবে সাঁতার কেটে তীরে উঠে এলেন, যা দেখে উপপত্নী অবাক হয়ে গেল। তখনই ওখান দিয়ে রাজা যাচ্ছিলেন। উপপত্নী দ্রুত রাজার কাছে গিয়ে মিথ্যা বলে জানালো যে রানী তাকে হ্রদে ধাক্কা দিতে চেয়েছিলেন, কিন্তু নিজেই পানিতে পড়ে গেছেন। রাজা কোনো কথা না শুনেই আদেশ দিলেন তাকে টেনে হিঁচড়ে নিয়ে গিয়ে যেন কুকুরের সামনে ফেলে দেওয়া হয়। কিন্তু এখনকার রানী আগের মতো দুর্বল ছিলেন না। তিনি তখনই রাজা ও উপপত্নী দুজনকেই ধাক্কা দিয়ে পানিতে ফেলে দিলেন। রাজা রেগে গেলেন এবং রানীকে ঠান্ডা মহলে পাঠিয়ে দিলেন। ওদিকে উপপত্নী দাসীদের বলল রানীকে যেন পচা খাবার দেওয়া হয়, কিন্তু রানী উল্টো দাসীকেই চড় মেরে দিলেন। উপপত্নী রেগে গিয়ে রানীর ঘরের দরজায় তালা নেড়ে দিল এবং তার বাইরে যাওয়া নিষিদ্ধ করল। কিন্তু রানীর আঙুলের এক তুড়িতেই আধুনিক যুগের সব ধরনের শরীরচর্চা সরঞ্জাম রুমে হাজির হয়ে গেল। তিনি মনে মনে ঠিক করলেন যে কঠোর পরিশ্রম করে তার আগের রূপ ও ফিগার ফিরিয়ে আনবেন। ১ মাসের পুরোদমে ট্রেনিংয়ের পর তিনি আবারও আগের মতোই রূপসী হয়ে উঠলেন। ঠিক সেই দিনই রাজমাতা এক বিশাল ভোজসভার আয়োজন করেছিলেন। উপপত্নী ভাবল রানীর মধ্যে কোনো পরিবর্তন আসেনি, তাই সে সবার সামনে রানীকে নিয়ে উপহাস করতে লাগলো। কিন্তু পরের মুহূর্তেই রানী চমৎকার পোশাকে সেজে ভোজসভায় এসে পৌঁছালেন। তাকে দেখা মাত্রই সেখানে উপস্থিত সবাই একেবারে স্তব্ধ হয়ে গেল।